হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 90 ভিডিও পাঠ নং 20 করব। আজকে আমরা 4 দাগের গ নাম্বার অঙ্কটি করব। 1/5, 1/2, 2/3 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। তাহলে প্রথমে লিখব ভগ্নাংশের হর 1, 2, 3টি। হর 3টি, উপরেরটা লব, নিচেরটা হর। এখানে 1 হচ্ছে লব, 2 হচ্ছে হর, 2 হচ্ছে লব, 3 হচ্ছে হর। তাহলে ভগ্নাংশের হর 3টি, 5, 2, 3। 5, 2, 3। এরা পরস্পর মৌলিক। কেন এরা পরস্পর মৌলিক? তার কারণ 5, 2, 3 এর গসাগু যদি আমরা বের করি, তাহলে 5-এর ঘরের নামতে শুধু 5কে পাবো, 2 আর 3কে পাচ্ছি না। 2-এর ঘরে নামতা পড়লে 5 আর 3কে পাচ্ছি না। 3-এর ঘরে নামতা পড়লে 5 আর 2কে পাওয়া যাচ্ছে না। তার মানে এখানে আমরা কোনো ঘরের নামতায় এই 3টি সংখ্যাকে একসাথে পাচ্ছি না, শুধু একমাত্র 1-এর ঘরের নামতায় পাওয়া যায়। 1-এর ঘরে নামতা পড়লে 5 অক্ষে 5, 1-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, 1-এর ঘরে নামতা পড়লে 3 অক্ষ 3। পৃষ্ঠা নাম্বার 50-এ দুটি সংখ্যার গসাগু 1, দুটি বা তিনটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে সংখ্যা তিনটির গসাগু 1, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1। তাহলে সংখ্যা 3টি এখানে পরস্পর কী হবে? মৌলিক সংখ্যা। এই জন্য 5, 2, 3 এরা পরস্পর মৌলিক। এরপর আমরা লিখব 5-এর গুণিতকগুলি। 5-এর গুণিতকগুলি, প্রথমটা হবে 5, 5-এর সাথে 5 যোগ করলে পরে 10। গুণিতক সবসময় যেই সংখ্যাটির গুণিতক বের করব সেই সংখ্যাটি বারবার যোগ করতে হবে। 10-এর সাথে 5 যোগ করলে পরে 15, 15-এর সাথে 5 যোগ করলে পরে 20, 20-এর সাথে 5 যোগ করলে পরে 25, 25-এর সাথে 5 যোগ করলে পরে 30। তারপরে বাকি সংখ্যাগুলো লেখার প্রয়োজন নেই, এভাবে আমরা বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দেব, কারণ গুণিতক লিখে কখনো শেষ করতে পারি না। এরপর 2-এর গুণিতকগুলি। 2-এর গুণিতকগুলি, প্রথমটা হবে 2, 2-এর সাথে 2 যোগ করলে পরে 4, 4-এর সাথে 2 যোগ করলে পরে 6, 6-এর সাথে 2 যোগ করলে পরে 8, 8-এর সাথে 2 যোগ করলে পরে 10, 10-এর সাথে 2 যোগ করলে পরে 12, 12-এর সাথে 2 যোগ করলে পরে 14, 14-এর সাথে 2 যোগ করলে পরে 14, 15, 16, 16-এর সাথে 2 যোগ করলে পরে 18। আমরা 30 পর্যন্ত আসব। 18, 18-এর পরে 2 যোগ করলে পরে 20, 20-এর সাথে 2 যোগ করলে পরে 22, 22-এর সাথে 2 যোগ করলে পরে 24, 24-এর সাথে 2 যোগ করলে পরে 26, 26-এর সাথে 2 যোগ করলে পরে 28, 28-এর পরের সংখ্যাটা হচ্ছে 30। তাহলে এখানে 30 লিখব। তারপরে বাকি সংখ্যাগুলো আছে, তাহলে এখানে বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দেবো, কেন গুণিতক লিখে কখনোই শেষ করতে পারবো না আমরা।
এরপর লিখব 3-এর গুণিতকগুলি। 3-এর গুণিতকগুলি। প্রথমটা হবে 3, 3-এর সাথে 3 যোগ করলে পরে 6, 6-এর সাথে 3 যোগ করলে পরে 9, 9-এর সাথে 3 যোগ করলে পরে 9, 10, 11, 12, 12-এর সাথে 3 যোগ করলে পরে 15, 15-এর সাথে 3 যোগ করলে পরে 18, 18-এর সাথে 3 যোগ করলে পরে 21, 21-এর সাথে 3 যোগ করলে পরে 21 আর 3-এ 24, 24-এর সাথে 3 যোগ করলে পরে 27, 27-এর সাথে 3 যোগ করলে পরে 30। প্রত্যেকটাতে আমরা 30 পর্যন্ত আসলাম। তারপরে বাকিগুলো এভাবে বিন্দু দিয়ে ছাড়ব। তাহলে 5, 2, 3 এর সাধারণ গুণিতক। এর সাধারণ গুণিতক কি হবে? সাধারণ কথার অর্থ যেই সংখ্যাটি 3টি গুণিতকে পাবো, যেমন 5-এর গুণিতকে 30 আছে, 2-এর গুণিতকে 30 আছে, আর 3-এর গুণিতকেও 30 আছে। তাহলে এটাই হচ্ছে সাধারণ সংখ্যা। তাহলে সেটা বসাবো 30। আরও সংখ্যাগুলো ছিল, সেই সংখ্যাগুলোর প্রয়োজন নেই। তাহলে নিচে লিখব 5, 2, 3 এর লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, এখানে 30। লতে লঘিষ্ঠ, সাতে সাধারণ, গয়েরুস্বতে হচ্ছে গুণিতক। এবার লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম বা সব থেকে ছোট। তাহলে এখানে দেখো যেটা সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে এই সাধারণের মধ্যে বাকি সংখ্যাগুলো যদি আমরা লিখতে থাকতাম তাহলে কিন্তু অনেকগুলো মানে অসংখ্য সাধারণ গুণিতক পেতাম। তো সেগুলোর প্রয়োজন হয় না, যেহেতু লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট সংখ্যাটি অর্থাৎ আমরা 30 লিখব। এই অঙ্কগুলো যেভাবে করে দেওয়া আছে আমি সেই নিয়মেই করাচ্ছি। যেমন 89 পৃষ্ঠায় ছিল কোনো সাধারণ গুণিতকটা নেব, বলছে কোন সাধারণ গুণিতকটা নেব, এরকম তো অসংখ্য গুণিতক থাকবে সাধারণ। এখানে উত্তর দিয়েছে ছেলেটি যে সবচেয়ে ছোট নিলেই হবে। তাহলে এখানে দেখো এখানে অনেকগুলো গুণিতক কিন্তু পাচ্ছে, এই যে 6, তারপরে 12, এভাবে 18। তো এতগুলোর মধ্যে কোনটা নেব? তো এখান থেকে সব থেকে ছোট যেটা প্রথমেরটাই নিতে হবে, সেটাই হচ্ছে লঘিষ্ঠ। বাকিগুলো বের করার প্রয়োজন হয় না। এরপর আমরা লিখব, তাহলে প্রথম ভগ্নাংশটি কী ছিল? সেটা ছিল 1/5। তাহলে এখানে বসাবো 1/5 সমান, দেওয়ার পর এখানে 1 লিখব, 1 লিখে ডান দিকে একটা গুণ চিহ্ন রাখবো। তারপরে 5 লিখব, 5 লিখে একটা গুণ চিহ্ন নেব। এবার যেহেতু লঘিষ্ঠ সাধারণ গুণিতক 30, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 30 হবে? তাহলে 5-এর ঘরে নামতা পড়ি। 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, মানে 6 গুণ করতে হচ্ছে। যেহেতু হরের সাথে 6 গুণ করতে হচ্ছে, তাহলে লব এর সাথেও 6 গুণ করতে হবে। এই সংখ্যা সবসময় একই হয়। তাহলে 6-এর সাথে 1 গুণ করলে পরে 6 অক্ষ 6, আর এখানে 5 × 6 = 30। such that এর পরের ভগ্নাংশটি কী ছিল? 1/2। তাহলে এখানে লিখব 1/2 সমান, ঠিক একইভাবে 1 লিখব প্রথমে, লিখে ডান দিকে একটা গুণ চিহ্ন নেব। তারপরে 2 বসাবো, দেখে দেখে ডান দিকে একটা গুণ চিহ্ন দেব। এবার 2-এর ঘরে নামতা পড়ে আমাকে 30 পর্যন্ত আসতে হবে। তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 30 কী করে আসবো? 2-এর ঘরে নামতা তো 20-তে শেষ হয়। এই জন্য আমরা 15 দুগুণে 30 মানে 15 যদি বসাই, তাহলে দেখো 15-এর সাথে 2 গুণ করলে কত হয়? 15 দুগুণে 30 পাবো। তাহলে যেহেতু হরের সাথে 15 গুণ করতে হলো, তাহলে লবের সাথেও 15 গুণ করতে হবে। এবার এখানে গুণ করে নেব। তাহলে 15-কে 1 দিয়ে গুণ করলে পরে 15-কে 15, আর 15-এর সাথে 2 গুণ করলে পরে 15 দুগুণে 30। তারপরে আবার সাচ দ্যাট দেব। দেওয়ার পরে পরের যে ভগ্নাংশটি রয়েছে সেটা কত? 2/3। তাহলে এখানে বসাবো 2/3।
উপরে বসবে 2, নিচে বসবে 3 সমান। ঠিক একই নিয়মে প্রথমে লব যেটা রয়েছে সেটা লিখতে হবে 2, লবটি লেখার পরে একটা গুণ চিহ্ন দেব। এবার হরটি দেখে দেখে বসাবো, তারপর একটি গুণ চিহ্ন দেবে। এবার 3-এর ঘরে নামতা পড়ে আমরা এই 30 পর্যন্ত আসব। তাহলে 3-এর ঘরে নামতে 3 10 30, যেহেতু 10 গুণ করতে হলো হরের সাথে, তাহলে লবের সাথেও 10 গুণ করতে হবে। তাহলে 10-এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 20, আর এখানে 3 10 30। এবার দেখো এখানে 2-এর ঘরে নামতা পড়ে তো আমরা 30 পর্যন্ত আসতে পারছি না, তাহলে সেক্ষেত্রে কি করবে, এই 2 দিয়ে না এই 30কে ভাগ করে দিবে, তাইলেই হবে। দেখো 2 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি, তাহলে প্রথমে 1 ঘর যাব, 2 অক্ষে 2 বসাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1, শূন্যটাকে নামাতে হয়, 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, তাহলে আমরা বলতে পারি 15 দুগুণে 30, এই জন্য এখানে 15 বসিয়েছিলাম। এবার দেখো প্রত্যেকটির হর কিন্তু সমান, এখানে কত 20/30 মানে হর 30, 15/30 হরটা 30, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম, এখানে 30। এবার আমরা ছোট থেকে বড় সাজাতে পারি। যেহেতু এখানে বলেছে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কোনটা, তাহলে এখানে আমাদের তাহলে এটাও 30, এটাও 30, এটাও 30, মানে হর দেখে বুঝতে পারছি না, লবটা দেখব 20 15 6, তাহলে সব থেকে ছোট কিন্তু 6। তাহলে আমরা এখানে বসাবো যে সূত্রা, উপরে 6 নিচে হচ্ছে 30, তারপরে লেস দেন দেব। দেওয়ার পর এই দুটো সংখ্যার মধ্যে সব থেকে ছোট কোনটা, 15, যেহেতু 20 বড়, তাহলে প্রথমে বসাবো 15/30, 15/30, তার থেকে বড় হচ্ছে 20/30, তারপরে লিখব 20/30, তারপরে সুতরাং চিহ্ন দেব। দেওয়ার পর এবার আমরা দেখব যে 6/30 আসছে 1/5 থেকে, তাহলে 6/30-এর জায়গায় 1/5 বসাতে হবে, চিহ্নটা এটাই থাকবে, অর্থাৎ লেস দেন থাকবে। এবার 15/30 যেখানে লিখেছিলাম সেটা আসছে 1/2 থেকে, তাহলে 15/30-এর জায়গায় আমরা 1/2 বসাবো। বসানোর পর আবার লেস দেন চিহ্নটি রাখবো। 20/30 সেটা পেয়েছিলাম 2/3 থেকে, তাহলে 20/30-এর জায়গায় আমরা বসাবো 2/3। তাহলে এই ভগ্নাংশ তিনটির মধ্যে সব থেকে ছোট 1/5, তারপরে 1/2, তারপরে কিন্তু বড় হচ্ছে 2/3। তাহলে লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে সব থেকে ছোট হচ্ছে 1/5, তারপরে তার থেকে বড় হচ্ছে 1/2, তার থেকে বড় হচ্ছে 2/3। এটি আমাদের উত্তর। এখানে যে চিহ্নটি ব্যবহার করেছি, এই চিহ্নটির এই দিকটায় ডান দিকে বড় সংখ্যা বসবে এই সাইডটায়, আর এই সাইডটায় আমরা ছোট সংখ্যা বসাবো। তাহলে এই তথ্যটা কিন্তু মনে রাখতে হবে। আর এই চিহ্নটির নাম হচ্ছে লেস দেন, LESSTHAN, লেস দেন। এরপর আমরা 4-এর ঘ নাম্বার প্রশ্নটি করব। 1/2, 1/3 ও 4/5 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। ঠিক একইভাবে লিখব যে ভগ্নাংশের হর তিনটি দুই 3, 5,
এরা পরস্পর মৌলিক। এরপর লিখব 2 এর গুণিতকগুলি হলো দুইয়ের গুণিতকগুলি প্রথমটা হবে 2, 2 এর সাথে 2 যোগ করলে পরে 4, 4 এর সাথে 2 যোগ করলে পরে 6, 6 এর সাথে 2 যোগ করলে পরে 8, 8 এর সাথে 2 যোগ করলে পরে 10, 10 এর সাথে 2 যোগ করলে পরে 12, 12 এর সাথে 2 যোগ করলে পরে 14, 14 এর সাথে 2 যোগ করলে পরে 16, 16 এর সাথে আবার 2 যোগ করলে পরে 18, 18 এর সাথে 2 যোগ করলে পরে 20, 20 এর সাথে 2 যোগ করলে পরে 22, 22 এর সাথে 2 যোগ করলে পরে 24, 24 এর সাথে 2 যোগ করলে পরে 26, 26 এর সাথে 2 যোগ করলে পরে 28, 28 এর সাথে 2 যোগ করলে পরে 30। তারপরও রয়েছে, তারপরে আমরা লিখব না, এভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব। এরপর 3 এর গুণিতকগুলি তাহলে প্রথমটা হবে 3, 3 এর সাথে 3 যোগ করলে পরে 6, 6 এর সাথে 3 যোগ করলে পরে 9, 9 এর সাথে 3 যোগ করলে পরে 12, 12 এর সাথে 3 যোগ করলে পরে 15, 15 এর সাথে 3 যোগ করলে পরে 18, 18 এর সাথে 3 যোগ করলে পরে 18, 19 করে 21, 21 এর সাথে 3 যোগ করলে পরে 24, 24 এর সাথে 3 যোগ করলে পরে 24 এর সাথে 3 যোগ করলে পরে 27, 27 এর সাথে 3 যোগ করলে পরে 30। আমরা 30 পর্যন্তই লিখব, তারপরে বাকিটা এভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব। এরপরে লিখব 5 এর গুণিতকগুলি। প্রথমটা হবে 5, 5 এর সাথে 5 যোগ করলে পরে 10, 10 এর সাথে 5 যোগ করলে পরে 15, 15 এর সাথে 5 যোগ করলে পরে 20, 20 এর সাথে 5 যোগ করলে পরে 25, 25 এর সাথে 5 যোগ করলে পরে 30। তারপরে বাকি সংখ্যাগুলো লিখব না, এভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব। তাহলে লিখব 2, 3, 5, 2, 3, 5 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কোনটা? যেটা 3টি গুণিতকের মধ্যে রয়েছে যেই সংখ্যাটি। তাহলে এখানে দেখো 2 এর গুণিতকে রয়েছে 30, 3 এর গুণিতকে রয়েছে 30, আর 5 এর গুণিতকে রয়েছে 30। তাহলে এখানে আমরা লিখব যে সাধারণ গুণিতক হচ্ছে 30। এরপরে লিখব 2, 3, 5 এর লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান কত? সব থেকে ছোট আমরা যেটা পেয়েছি সাধারণ, সেটা হচ্ছে 30। এরপরে ভগ্নাংশগুলোকে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে প্রথমে আছে 1/2 সমান, এক লাইন টেনে আমরা প্রথমে লব যেটা আছে সেটা বসাবো, লব বসানোর পর ডান দিকে গুণ চিহ্ন দেব। এরপর আমরা এখানে 2 লিখব, 2 লিখে একটি গুণ চিহ্ন দেব। এবার 2 এর ঘরে নামতা পড়ে আমরা 30 পর্যন্ত আসব। তাহলে এখানে যদি 15 বসাই, তাহলে 15 দুগুণে কত? 30 পাচ্ছি। তাহলে যেহেতু হরে 15 গুণ করেছি, তাহলে লবেও আমরা
15 গুণ করব। তাহলে 15কে 1 দিয়ে গুণ করলে পরে 15কে 15 আর এখানে 15 দুগুণে 30, such that এর পরের ভগ্নাংশটি কত? 1/3। তাহলে এখানে বসাবো 1/3 সমান 1 লিখে আমরা একটি গুণ চিহ্ন দেব আর 3 লিখে একটি গুণ চিহ্ন দেব। এবার 3-এর ঘরে নামতা পড়ে আমরা 30 পর্যন্ত আসব। তাহলে এখানে যদি 10 বসিয়ে দিই তাহলে 3 10কে 30, যেহেতু হরে 10 গুণ করেছি তাহলে লবের সাথেও 10 গুণ করতে হবে। তাহলে সমান 10-এর সাথে 1 গুণ করলে 10কে 10 আর এখানে 3 10কে 30। আবার such that দেব, দেওয়ার পর পরে যে ভগ্নাংশটি আছে সেটা কত? 4/5। তাহলে এখানে লিখব 4/5 সমান 4 লিখব, 4 লিখে আমরা একটি গুণ চিহ্ন দেব। 4 লিখে একটি গুণ চিহ্ন দেওয়ার পর এখানে 5 বসাবো, 5 লিখে আমরা একটি গুণ চিহ্ন দেব। এবার 5-এর ঘরে নামতা পড়ে 30 পর্যন্ত আসতে হবে। তাহলে এখানে যদি 6 বসাই তাহলে 5 6 30, তাহলে 4-এর সাথেও 6 গুণ করতে হবে। তাহলে এখানে 4 6 24 আর নিচে হচ্ছে 5 6 30। এবার দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। এদের হর, প্রত্যেকটার হর কিন্তু 30 করে পেলাম। এবার ছোট থেকে বড় সাজাবো। তাহলে যেহেতু হর প্রত্যেকটারই 30, তাহলে এবার লব দেখতে হবে 24 10 এখানে 15। তাহলে এটা ছোট, তাহলে আমরা লিখব যে 10/30 লেস দেন, এটা যেহেতু ছোট, তারপরে 24 না 15, 15 হচ্ছে ছোট, তাহলে এখানে 15 বসাবো আর নিচে 30 বসাবো। তারপরে আবার লেস দেন দিয়ে আমরা বসাবো 24/30, 24/30। এরপরে সূত্রাং চিহ্ন নেব, নেওয়ার পর 10/30 আসছে 1/3 থেকে, 1/3 থেকে। আবার লেস দেন নেব, 15/30 আসছে 1/2 থেকে, 1/2 থেকে। আর 24/30 আসছে, 24/30 আসছে 4/5 থেকে। তাহলে এখানে লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই 1/3, 1/2, 4/5। এরপর পরবর্তী পাঠ নাম্বার 21-এ আমরা পৃষ্ঠা নাম্বার 91 করব।